ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। তুমি যে বলেছিলে রক্ত করবি, তোমার চাই চাই সারাদিনটা তোমার সোনা তাহলে খুঁজে বেড়াই, তার মধ্যে একটু সময় চুরি করে তোমার জন্য ফুল কুড়িয়ে আনতে পারলে আমি বেঁচে যাই। তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই, কিন্তু আমার আনন্দ এই যে এখানে রক্ত করবি সহজে মেলে না। এখানকার অনেক খুঁজে খুঁজে এখানকার জঙ্গলের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। হ্যাঁ, আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুলতে জানবো। না নন্দিনী, অমন কথা বলো না, অত নিষ্ঠুর হয়েও না। ওই গাছটি থাক না আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তোমার নিজের গান, আর এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, সে হবে আমার নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা যে তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই দুঃখে আমার ফুল আরো বেশি করে আমারই করে ফোটে, ওরা যে হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এ দুঃখ আমি সইব কেমন করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেবো নন্দিনী, সে কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিবি, কিন্তু তোকে আমি কি ফিরিয়ে দিই বলতো কিশোর? কিচ্ছু না, শুধু এই সত্যিটি কর যে রোজ সকালে তুই আমার থেকেই ফুল নিবি। আচ্ছা আচ্ছা, তাই সই, কিন্তু তুই একটু সামলে চলি। না না, আমি সামনে চলবো না, চলবো না। ওদের মারের মুখের ওপর দিই আমি রোজ তোকে ফুল এনে দেবো, এই বলে রইল। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছ? কে? নন্দিনী? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরে বসতে যেতে চাই। না 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 না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুন্দ ফুলের মালা গেছে, পদ্ম পাতা ঢেকে এনেছি। নিজে পড়ে নাও। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবি। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। আমি জানি না আমার কিরকম যেন মনে হয়, আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং হাতে পড়েছি, গলায় পড়েছি, মাথায় পড়েছি। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। যাই খুলে দাও, ভিতরে যাবো। না না না, আসতে দেবো না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? ফসলের গান। ফসল থেকে কাটতে হবে, তারই ডাক। আমার নেশায় উঠলো পেতে দেখবো তোরা ধানের খেতে, আমার নেশায় উঠলো পেতে দেখবো তোরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির চাঁদে মরে। হায় হায় হায়, সুরের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয়। তোমরা বেরিয়ে এসো দাদা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো সেটায়? এই মাঠের কাজ তোমার ওই যক্ষপুরীর কাজের থেকে অনেক অনেক সহজ। এই সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কয়ো না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, ওই তাল তাল শোনা দেখে কিচ্ছু মাত্র আশ্চর্য হইনি। কিন্তু সেই বিপুল শক্তি নিয়ে অনায়াসে সেই সোনার তালগুলোকে যখন তুমি চূড়া করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। আচ্ছা রাজা, বলো তো, দিন রাত পৃথিবীর ওই মরা ধন নিয়ে নাড়াচাড়া করতেই তোমার ভয় করে না? কেন? ভয় কিসের? পৃথিবী তার আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেন, কিন্তু তার বুক চিরে যখন তার মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিটিয়ে নিয়ে আসে,
থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। অভিসম্পদ? হ্যাঁ, তাড়াতাড়ি খুনোখুনির অভিসম্পাদ। সাপের কথা জানি নে, তবে এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি নাও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপরে পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার এই হাতের মুঠোর মধ্যে পেতে চাচ্ছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। তোমার তো এত আছে, তবু কেন যেরকম লোভীর মতন কথা বলো? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যেও। তুমি তো কোমল বুদ্ধি বলেই বুঝি করি। আচ্ছা নন্দিনী, হ্যাঁ, আমাকে তোমার কি মনে হয় খুলে বলো তো? সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আর যাই। না 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 না, যেও না যেও না নন্দিনী, বলে যাও আমাকে কি মনে করো বলো। কত দিন বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেকার মেঘের মতন, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখেও তোমার মন এমনই নাচে বুঝি? সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই, আর যাই। আছে আছে আছে, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তার আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই যে। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি নে, আমি যাই। না না নন্দিনী, নন্দিনী তুমি যেও না, বলো বলো আমাকে তোমার ভালো লাগে কিনা? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে সেই এক কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু তো বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? পৃথিবীর নিচে পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেখানে রয়েছে জোরের মূর্তি। আর পৃথিবীর ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে যে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদুটুকুই কেড়ে আনতে পারি। তোমার তো এত আছে, তবু কেন ওরকম করে কথা বলো? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো আর পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না, তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে হয়তো ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম নন্দিনী। তুমি তো নিজেকেই জানের আড়ালে বেঁধেছো, তারপরে যে কেন এত ছটফট ছটফট করো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, আমি যে এক প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়েই বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। কৃষ্ণার দাহে এই মরুটা কত যে উর্বরা ভূমিকে লেহন করে রেখেছে এতদিনে, তাতে মরুর পরিসরই বেড়েছে। ওই যে একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে কিছুতেই আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনে হয় না। আমি তো তোমার মস্ত জোরটাকেই দেখতে পাচ্ছি। নন্দিনী, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছি। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভেতরে ভেতরে ব্যথিয়ে উঠে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলাম, যেন কোনো দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি
পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরেই কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টা দেখে তাই বুঝেছি। আর তোমার মধ্যে আছে একটা জিনিস দেখছি, ফের উল্টো। আমার মধ্যে কি দেখেছো? তোমার মধ্যে দেখেছি বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার নিমেষে হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। আর সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছে, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু? তবু 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 আমি তোমাকে ইচ্ছা করি। তুমি তো নিজেকেই সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো। সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখেই বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি। কিন্তু যে দান বিধাতার হাতের মুঠোর মধ্যে ঢাকা, সেখানে তোমার চাপার কোলের মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাজ দিয়েও যায় না। আজ বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এইসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা, যেও যেও যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি। না না, তোমার হাতখানি একবার এর উপরে রাখো। না না, তোমার ওই সবখানা বাদ দিয়ে কেবলমাত্র একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়েই ধরতে চাই বলেই বুঝি সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই নন্দিনী, তুমি কি ধরা দেবে? তুমি তো আমাকে ঘরের মধ্যে যেতেই দিলে না, তারপরে কেন এইসব কথা বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। আর সেই হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, কিন্তু এখনো তার সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া বের রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি তা জানি না? নন্দিনী, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আজ আমি যাই, সে কথা থাক। না 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 না, যেও না। এই কথাটির জবাব দিয়ে তারপরে যাও। ছুটি কি করে মধুতে ধরে তা তুমি রঞ্জনকে চোখে দেখলেই বুঝতে পারবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব তো সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, তুমি যাও, যাও এখান থেকে, নইলে বিপদ ঘটবে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, কিন্তু এই আমি তোমাকে বলে গেলাম, আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, তাকে তুমি কিছুতেই ঠেকাতে পারবে না। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বাবুল ভাই, আজ সকালে ওরা পৌষের গান দিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? তোমার সকাল কি আর আমার সকালের মতো যে গান শুনতে পাবো? এ তো ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম ওই প্রাকারের উপরে চড়ে ওদের গানে যোগ দেব, কিন্তু কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। তো প্রাকার নয়, তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার কথা শুনে বড় আশ্চর্য লাগে। কেন? লক্ষ্যপুরীতে এসেও কি মনে হতো আমার মাথার উপর থেকে আকাশখানাই হারিয়ে ফেলে। তারপর তুমি আমার মুখের দিকে এমনভাবে চাইলে মনে হলো আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। বাবুল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে শুধু তোমার আর আমার মধ্যেই একখানা আকাশ বেঁচে আছে, আর বাকি সব বোঝা সব বোঝা। এই আকাশটা আছে বলেই আমি তোমায় গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো
তাই তো আমার জ্বালিয়ে রাখি ও গো ঘুম ভাঙাইয়া তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওখো দুঃখ জাগাইয়া তোমায় গান পাগল ভাই, শোনাবো। তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পাড়ের দুটি, যখন এলে লক্ষ্যপুরীতে আমার হৃদয়ে সমুদ্রে নোনা জলের হাওয়ায় ধাক্কা দিলে। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও আমি আগে কখনো তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? রঞ্জনের কাছে না, দুই হাতে দুই নাড় ধরে সে আমাকে দুখানে নদী পার করে নিয়ে যায়, পুরো ঘোড়ার পিছন ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যায়। আর ওই লাভ দেওয়া মাঝে দুই পুরুষ মাঝখানটাতে ভিড় মেরে সে আমার মাকে উড়িয়ে নাগাই নদী, সেই নাগাই নদীতে কাঁপিয়ে পড়ে প্রত্যেকে যেমন সে তলে পার করতে থাকে প্রাণ নিয়ে সর্বস্ব ফল করে সে হাড্ডিতে খেলা খেলে। সেই খেলাতেই তো সে আমাকে জিতে নিয়েছে। পাগল ভাই, তুমিও তো একদিন সেই খেলার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে সেই খেলার দিক থেকে একলা বেরিয়ে গেলে? যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। কোথায় তুমি গেলে বলো তো? আর পাশের অচেনার ধার থেকে এই লক্ষ্যপুরের সুরঙ্গ খোদাইয়ের কাজে কে তোমাকে আমার টেনে আনলে? তাই বললে হঠাৎ দিকে উড়ন্ত পাখি যেমন মাটিতে লুকিয়ে পড়ে, তেমনি করে আমায় টেনে ধুলোর মধ্যে এনেছে। তারপর আমি সে তোমাকে কেমন করে ছুঁতে পারলে? কৃষ্ণার জল যখন আসার অতীত হয়, মরিচিকা তখন সমাজে ফেলায়। তারপর আর নিজেকে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখেছিলাম মেঘের স্বর্ণপুরী, আর সে দেখেছিল সর্দারের সোনার চূড়ো। স্পর্ধায় আমায় বললে, পারলে পারবে আমাকে নিয়ে যেতে ওখানে? আমি স্পর্ধা করে বললাম পারবো। নিয়ে গেলাম তাকে সর্দারের সোনার চূড়ো। তারপর আমার করলাম। আমি এসেছি পাগল ভাই, এখান থেকে তোমাকে আমি বের করে নিয়ে যাব। সত্যবার ওই সোনার সুতোয় আমি থামবো। সর্দারকে পর্যন্ত তুমি যখন চলিয়েছ, তোমাকে আটকায় কার সাথে? আচ্ছা, রাজাকে তো ভয় করে না? এই ডালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। দেখলে? দেখলাম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, আর কাকু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন কোন রামায়ণ মহাভারত থেকে কেউ নেমে এসেছে। ভয় দেখে কি দেখলে? ওর বাঁ হাতের উপরে বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ের উপরে বসিয়ে সে আমার মুখের দিকে চেয়ে রইল। তারপরে যেরকম করে ওই পাখির ডানার মধ্যে আগুন জ্বালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। এমন সময় হঠাৎ চমকে দিয়ে জিজ্ঞাসা করে উঠলে, আমাকে তোমার ভয় করে না? আমি বললাম একটু না। তখন ওর 2 হাত আমার খোলা চুলের মধ্যে ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইলে। কেমন লাগলো তোমার? আমার ভালো লাগলো। কিরকম বলবো, ও যেন 1000 বছরের বট গাছ, আর আমি একটা ছোট্ট পাখি। কখনো ওর ডালের একটা ডগায় যদি আমি দোল খেয়ে যাই, নিশ্চয় ওর মজায় খুশি লাগে। এই একলা প্রাণীকে ওই খুশিটুকু দিতে আমার ইচ্ছে করে। তারপর ওরা বললো, এক সময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতন দৃষ্টি আমার মুখের উপর রেখে বললে, আমি তোমাকে জানতে চাই। এরকম কথা শুনে উঠলো, বললো, জানবার কি আছে? আমি তোমার বুঝি? সে বললে, বুঝতে যা আছে সব জানি, কিন্তু তোমাকে জানিনি। তারপরে এক সময় কিরকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে তুমি কিরকম ভালোবাসো? আমি বললাম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে যাবে বাতাসের ডান, আর হালে যাবে ঢেউয়ের নাম। মস্ত একটা লোভী ছেলের মতন এক দৃষ্টে তাকিয়ে চুপ করে শুনে।
তারপরে হঠাৎ চমকিয়ে দিয়ে বলে উঠলে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম এক্ষুনি। তখন রেগে গর্জন করতে বললে, কখনো না। আমি বললাম হ্যাঁ পারি। তাহলে তোমার নাম? আমি বললাম জানি। তখন ছটফট ছটফট করে বলে উঠলো, যাও যাও যাও, আমার ঘর থেকে যাও, আমার কাজ নষ্ট করো না। আমি মানে বুঝতে পারি না। সব কথার কষ্ট মানেও জানতে চায়, আর যেটা বুঝতে পারে না তাতেই ওর মনটা ব্যাকুল হয়ে তখনই সে রেগে যায়। পাগল ভাই, ওর জন্য দয়া হয় না তোমার? দাদার উপর যেদিন ওর দয়া হবে সেদিনও মরবে। না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্য কিরকম মরিয়া হয়ে আছে। ওই দেখো পাগল ভাই, কিসের ছায়া! নিশ্চয় সর্দার আমার কথা, নিশ্চয় সর্দার আমার কথা লুকিয়ে শুনছে। আমি তো চারদিকেই সর্দারের ছায়া, পালিয়ে থাকার ঝোঁকি। চুপ করো, শুনতে পাবে। ওরাটাকেও এখানে শুনতে পায়। ওই দেখো সর্দার এসে পড়েছে। ঊনসত্তর সকলের সঙ্গে তোমার প্রণয়, কোনো বাদ বিচার নেই? এ তো তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়েই তো বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? কি করে তোমাদের এই দুর্গ থেকে বেরিয়ে আসা যায় তারই আলাপ আলোচনা করছি। বলো কি, এত সাহস? কবুল করতে হয় নাই? সর্দার, মনে মনে তো সবই জানো, আচার বাকিগুলো সদার ভেতরে যে ঠোকরায় সে তো আর আদর করে নয়, সে কবুল করলেই কি আর না করলেই কি। আদর করে না সে তো জানা আছে, কিন্তু কবুল করতেও ভয় করে না, সেটাই কয়েকদিন ধরে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, কিন্তু আশা দিলে যখন, জয় হোক তোমার সর্দার। এই নাও এই নাও এই নাও, কুন্দ ফুলের মালা। ছি ছি, এ কি করলে? তুমি মালাটা নষ্ট করলে, রঞ্জনের জন্য রাখলে না? ওর জন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝে গোলায় দুচ্ছে। জয় মালা এই কুন্দ ফুলে, এ যে হাতের দান, আর বরণ মালা ওই রক্ত করবি, এ যে হৃদয়ের দান। শুনতে পাচ্ছ? কে? নন্দিনী, হ্যাঁ, আবার এসেছো? একবার কি বলতে চাও বলো? একবার জানলার কাছে এসে দাঁড়াও। আচ্ছা, আসছি। আরে ঘরে এই ভেতরে এসে- ঢুকতে দাও, অনেক অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। তো কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জন নই, রঞ্জনের অফিস। যে পিঠে আলো পড়ে না, আমি অমাবস্যা। তা তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এই লোকটা তোমার কে? ও ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বেড়ায় বেড়ায় ভাসি, ভালোবাসি 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 ভালোবাসি। ওই তোমার সাথী? তো ওকে এখনই যদি আমি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর কিরকম হয়ে উঠলো? থামো তুমি, তোমার কোনো সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কি কেউ সঙ্গী আছে নাকি? আচ্ছা সে কথা থাক। মা গো, তোমার হাতে এটা কি? এটা একটা মরা ব্যাঙ। কি করবে? এই ব্যাঙটা একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। তো এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য আমি ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ তাই আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলাম মুক্তি। ভালো খবর নয়? আজ আমার চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ খুলে যাবে।
আমিও তো চাই তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। তোমার ওই চালের ভেতরে চশমার ভেতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভেতরে বসিয়ে দেখবো, তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো আমার কিরকম ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে জানা যায়, তার উপরে তোমার কোনো দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি, বৃথা সময় নষ্ট করো না। না 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 না, একটু রসো। তোমার অলকের থেকে ওই যে রক্ত করবের গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, ওটি আমাকে দাও। কি করবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমার রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ওকে ছিঁড়ে ফেলে। আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরণে ভালোবাসে, আমি তাকে মনে করে এই ফুল দিয়ে আমার কানের চুল করেছি। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের পাশে বসে থাকবো। কেন? রঞ্জন যখন এই পথ দিয়ে যাবে তখন দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে বসে আছি। আর রঞ্জনকে যদি দুলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই, তাকে একটু চেনা না যায়। তুমি এসব কি কথা বলছো? আজ তোমার কি হয়েছে? আমাকে মিছে ভয় দেখাচ্ছ কেন? মিছি ভয়? তুমি জানো না নন্দিনী, আমি কত ভয়ঙ্কর হতে পারি। আজ তোমার এই কি ভাব? লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো? আমাদের গাঁয়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সে যখন আসরে নামে তাকে দেখে ছেলেরা হাঁপকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও তো দেখতে সেই দশা। আমার কি মনে হয় সত্যি বলবো তুমি রাগ করবে না? কি মনে হয় তোমার, বলো দেখি। ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা ওরকম জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই চুজুর পুজুর সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন তুমি যাদেরকে ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি, তারই হ্রাস করা পাহাড়ের চূড়োর উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলে ডালিমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, এমনি তোমাকে আমার এই দুটো হাতের মধ্যে পালিয়ে যাও, এখনই পালিয়ে যাও। এই রইলুম দাঁড়িয়ে, ঠিক করতে পারো করো, ওরকম অদ্ভুত ভাবে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে আজকে প্রত্যক্ষ করাতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে তুমি কোনোদিন আর্তনাদ শোনোনি? শুনেছি, কিন্তু সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি, রোজ ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। আর সেই সব ছিন্ন প্রাণের কান্নাগুলো গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতেই হয় নন্দিনী। আর তোমার ভেতরে আছে আগুন, রাঙা আগুন। একদিন দহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। তুমি কেন এত নিষ্ঠুর? আমি হয় পাবো, না হয় নষ্ট করব। যাকে পাই নে তাকে দয়া করতে পারি নে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ওকে ওরকম মুখে পা দিয়ে হাত করছো কেন? আচ্ছা হাত সরিয়ে নিচ্ছি, পালাও।
পালাও, তুমি পালাও। পায়রা যেমন বাজ পাখিকে দেখে পালায়, তেমনি পালাও, তেমনি পালাও, দ্রুত। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো শোনো, ফিরে এসো নন্দিনী, নন্দিনী। কি বলো? সামনে তোমার চোখে মুখে প্রাণের লীলা, আর পেছনে ওই যে কালো ঘন চুলের ধারা, এটা মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমনভাবে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে আজ ভারী ঘুমোতে ইচ্ছে করছে। তুমি জানো না নন্দিনী, আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে ভয় করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার গানটা আমি তোমাকে শেষ করে শুনিয়ে দিয়ে যাই। ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জালে সালে বাজাই বাজালে বাঁশি। ভালোবাসি ভালোবাসি, আকাশে গান বুকের মাঝে ব্যথা বাঁধে, দিগন্তে তার কালো আঁখি আঁখি জলে যায় ভাসি। ভালো থামো তুমি, আর কেউ না। ওই দেখো পাগল ভাই, ওই বড় গানটা ফেলে রেখেও পালিয়েছে। গান শুনতেও ভয় পায়। গীতের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সুরের সকল রকম সমাজ বাঁচিয়ে বেঁচে আছে, গান শুনলে ওর মরতে ইচ্ছা করে, তাই ও ভয় পায়। কিন্তু ভাবি, আজ তোর মুখে একটা বৃত্তি দেখতে পাচ্ছি, মনে কোন ভাবনায় অরুণোদয় হয়েছে আমায় একবার বলবি নে? আজ মনের মধ্যে খবর এসে পৌঁছেছে যে আজ নিশ্চয় রঞ্জন আসবে। এই নিশ্চয় খবরটা এলো কোত্থেকে? তবে বলি শোনো, আমার জানলার ধারে ডালিমের ডালে রোজ একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি রোজ সন্ধে হলে ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওই পাখির একটা পালক কখনো যদি উড়ে এসে আমার ঘরে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আর সকালে উঠেই দেখি ওই পাখির একটা পালক উত্তরে হাওয়ায় উড়ে এসে পড়ে আছে আমার বিছানায়। এই দেখো। তাই তো দেখছি, আজ কপালে আবার কুমকুমের টিপ পড়েছ। রঞ্জনের সঙ্গে দেখা হলে এই নীলকণ্ঠ পাখির পালক আমি পরিয়ে দেবো তার চূড়োয়। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রা শুভচিহ্ন লেখা থাকে। তুমি একটা গান করো না পাগল। আমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। পাগল, তুমি যখন গান করো আমার কেবলই মনে হয় তোমার অনেক কিছু পাওনা ছিল, কিন্তু তোমাকে কিছু দিতে পারিনি। তোমার এই কিছু না দেওয়াটাই আমি ললাটে পড়ে চলে যাব। অল্প কিছুর দামে আমার গান তোমায় আমি বিক্রি করি। এখন কোথায় যাবি? এই পথের ধারে যেখানে বসে থাকবো, যেখান দিয়ে রঞ্জন আসবে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সর্দার, সর্দার, ও কি আপনারা? নন্দিনী, তোমার কুন্ডু ফুলে মারা করবো যখন, ও রাত হবে। গভীর অন্ধকারে যখন আমার বারোয়ানায় অস্পষ্ট হয়ে উঠবে, তখন হয়তো ফুলের মারাতে আমাকেও মারাতে পারে। এখন নন্দিনী, মানুষ সরানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানে সে মুখ উপরে পড়ে
সেখানে তাকে ধাক্কা দিলে সে আরো কিছুটা যেতে পারে। সর্দার, সর্দার যেও না, যেও না, বলে যাও, বলে যাও। তুমি বিষ্ণু বলতে তুমি কোথায় নিয়ে গেছো? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় মেঘকে। তাকে যদি দোষ মনে করো তাহলে খবর নাও তাকে কে দিয়েছে ঠেলা। সর্দার, সর্দার যেও না, বলে যাও কোথায় নিয়ে গেছো বিষ্ণু বলতে? তাকে বিচরশালায় রেখেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো লোকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিখার ফাঁক দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আর আমি সেই বজ্র বয়ে এনেছি। ভাববে তোমার সর্দারি সোনার চুলো। তবে সত্যি কথাটা তোমায় বলে যাই, কিশোর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন মাটির মতো নিঃশব্দে কীটের মতো সে গর্ত করে চলেছিল, তাকে মোরবার পাতা মেরতে শিখিয়েছ তুমি। আচ্ছা আচ্ছা, সর্দারি কথাটা বলে যাও। রঞ্জনকে আজকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতেই না। কিছুতেই না? না। দেখবো তোমার সাধ্য কিসের। আজকেই আমার সঙ্গে তার মিলন হবে, হবেই, এই আমি তোমাকে বলে দিলুম। শোনো, শোনো রাজা, কোথায় তোমার সেই বিচারখানা? আজকেই আমি তোমার জানের আড়াল ভাঙবো, ভাঙবো, আমি তোমার জানের আড়াল ভাঙবো। ও কি, আমাদের দেশ হচ্ছে? বলতে পারিস কোথায় আছে আমাদের দেশ পাগল? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা স্থির করে রাখো। জানি না কেন প্রহরীদের কর্তা আমাকে কেন দয়া করলে। আমার অনুরোধে এখান থেকেই তাকে নিয়ে যাবে বলে রাজি হলে। প্রহরীদের কথা? প্রহরীদের কর্তা। হ্যাঁ, ওই যে বুঝে আসছে প্রহরীদের কর্তা। তোমার হাতে হাত করে তোরা আমার করে কোথায় নিয়ে চলেছিস পাগল? ভয় নেই, ভয় করিস না পাগলি, আজ আমার মুক্তি হলো। তোমাকে আমার করে কোথায় নিয়ে চলেছে? পাগল ভাই, পাগল ভাই, তোমাকে কি ওরা মেরে গেছে? তোমার গায়ে সব কিসের চিহ্ন? চাবুক মেরেছে, এই চাবুক দিয়ে ওরা কুকুর মারে। মিশু, তুমি যদি আমাকে অনুমতি করো, তোমার বদলে ওরা হয়তো আমাকেও নিতে পারে। না কিশোর, রঞ্জন এখানেই রয়েছে, ধরা পড়লে চলবে না। তাহলে নন্দিনী, আমাকে তো বিদায় নিতে হবে। যদি রঞ্জনের সঙ্গে দেখা হয়, তোমার কোন কথা আমি তাকে জানাবো? তাতে আমার রক্ত করতে মন্ত্রীর হাতে দিলেই আমার সব কথা জানাতে হবে। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। ঠিক আছে নন্দিনী, তাহলে আমি বিদায় নিলাম। হ্যাঁ, বিদায় নিলাম নন্দিনী। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তোমাকে আমি আমার কাছ থেকে কি পেলে? ওর বুকে যে আগুন জ্বালিয়েছ তাতে ওর মন্তরের সমস্ত ধন প্রকাশ পেয়েছে। আর কি চাই? মনে আছে তো, রঞ্জনের চূড়ায় ওই নীলকণ্ঠের পালক পরিয়ে দিতে হবে। নন্দিনী, তুমি আবার এসেছো সময়ে। এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার
বলার আছে বলো, বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছায় না। আজ ভজা পুজো, আমার মন বিক্ষিপ্ত করো না, পুজোর ব্যাঘাত হবে। যাও যাও যাও, এখনই যাও। অমনি করে তাড়াতে পারবে না, আমার ভয় ঢুকে গেছে। আমি দরজা না খুলিয়ে নড়বো না। ও, রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিচ্ছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। তার সময়ের অভাব নেই, যুগ যুগান্তর ধরে অপেক্ষা করে থাকতে পারে পুজোর জন্য। মানুষের দুঃখ মানুষের সময় চাইছে, তার সময় ভারী অল্প, ভারী অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ভজা পুজোয় অবসাদ ঘুচিয়ে আসে। আমাকে দুর্বল করো না নন্দিনী, এখন বাধা দিলে আমার রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাও, নড়বো না। আমি চাই নন্দিনী, নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। কিন্তু আজ তোমাকে ভয় করতেই হবে। আমি চাই তুমি সবাইকে যেরকম করে ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও ঠিক তেমনি করে তুমি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করবো তোমাকে আমার পরিচয় দেওয়ার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই তো আছি। খোলা রঞ্জনের মতো দেখছি কেন? রঞ্জন? না 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 না, ও রঞ্জন নয়, রঞ্জন নয়। হ্যাঁ, এই তো আমার রঞ্জন। হ্যাঁ, রঞ্জন? তবে ও কেন বলল না ওর নাম? কেন স্পর্ধা করে এলো? জাগো, জাগো রঞ্জন, জাগো। আমি এসেছি তোমার সখী। জাগো, জাগো, রাজা, জাগো না কেন? আমাকে এরা ঠকিয়েছে, আমাকে এরা সবাই মিলে ঠকিয়েছে। আমার চন্দ্র আমার হুকুম মানছে না। এই, কে আছিস? কে আছিস? সর্দারকে ডেকে আন, এখানে আয় তাকে। রাজা, ওকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি নাকি জানো, জানো। ওকে জাগিয়ে দাও। আমি তো জমের কাছে জাদু শিখেছি নন্দিনী, জাগাতে তো পারি না। হ্যাঁ, তবে যে কোনো মানুষের জাগরণ আমি ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে এই ঘুম পাড়াও। আমি আর সইতে পারছি না। তুমি কেন এমন সর্বনাশ করলে? যৌবনকে মেরেছি সারা জীবন ধরে, আমি শুধু যৌবনকে মেরেছি আমার সমস্ত শক্তি দিয়ে। আজকে বুঝি তার অভিশাপ আমার লেগেছে। তুমি আমার নাম বলেনি? বলেছিল, হয়তো বলেছিল, কিন্তু আমি সইতে পারিনি। হঠাৎ করে আমার নারীতে যেন আগুন জ্বলে উঠল। রাজা, বীর আমার, এই বিন্নির কণ্ঠ পাখির পালক আমি পরিয়ে দিলুম তোমার চূড়োয়। আজ হতে তোমার জয় যাত্রা শুরু হলো, আর সেই যাত্রার বাহন হলাম আমি সেই বাহন। দেখেছিল কোথায় সেই বালক? রাজা, কোথায় সেই বালক? কোন বালক? সেই বালকের রক্ত করবীর মঞ্জুরি রঞ্জনের হাতে দিয়েছিল। ও সেই ছেলেটি, যার মুখটা মহিলাদের মতো, যে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর
তারপর কি হলো তা বলো, কি হলো? চুপ করে থেকো না। যেমন বুদবুদের মতো সে এসেছিল, তেমনি আবার সেই বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। বিশেষ সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। তুমি করবে আমার সাথে লড়াই? জানো, আমি যে কোনো মন্ত্রে তোমায় মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মোড়া তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র হলো মৃত্যু। তবে কাছে এসো নন্দিনী, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? হ্যাঁ, তাহলে চলো চলো আমার সঙ্গে। কোথায় যাবো? আজ আজ আমাকে তোমার সাথী করো নন্দিনী। কোথায় তুমি যাবো? জানো না, তুমি জানো না আমার বিরুদ্ধে তোমার লড়াই আজ থেকে শুরু হয়েছে আমার হাতে হাতে। বুঝতে পারছো না যে সেই লড়াই এখন শুরু হয়ে গেছে? এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড। এরাও তোমার কেতন, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। তারপরে তোমার দুটো হাত আমার হাতের মধ্যে আসুক, এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি দোলায় দোলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনে সুদূর পারে হবে পেলি আপনারে, দেহ মনে সুদূর পারে পারে পেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। একটা স্টিল নাও, স্টিল জমা, স্টিল নাও একটা। চলে এসো, ফোন জরুরি।